ফিউচার টেন্সের সব রকম কাজ বোঝানোর জন্য সবসময় আমরা শ্যাল আর উইল ইউজ করতে পারি না, আমাদেরকে কখনো কখনো গোয়িং টু বোঝাতে হয়। তো দেখো আজকের ভিডিওটায় দেখাবো যে কোথায় উইল বসবে বা শ্যাল বসবে আর কোথায় গোয়িং টু বসবে। আমি শ্যাল লিখিনি কারণ এখন শ্যাল সেইভাবে ইউজ হয় না, আমরা বেশিরভাগই কাজ উইল দিয়ে চালিয়ে দিই। তো দেখো, কোনো কাজ মনে করো তুমি স্বতঃস্ফূর্তভাবে বোঝাচ্ছ, স্বতঃস্ফূর্তভাবে যদি কোনো কাজ বোঝানো হয় তাহলে তুমি ইউজ করবে উইল। ঠিক আছে, এবার স্বতঃস্ফূর্তভাবে কি কাজ? মেনলি হচ্ছে কোনো ডিসিশন তুমি নিচ্ছ, এমন কোনো ডিসিশন নিচ্ছ যেটা তোমার স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, সেইটা হয়ে যাবে তোমার উইল দিয়ে। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল তোমাকে দিতে পারি যে তুমি কোনো একটা ডিসিশন তখনকার তখনই নিচ্ছ। স্বতঃস্ফূর্ত মানে কি? জাস্ট ওই পজিশনটার মধ্যে, ওই পার্টিকুলার টাইমটার মধ্যে তুমি কোনো একটা ডিসিশন নিয়ে নিচ্ছ, সেটা হয়ে গেল তোমার স্বতঃস্ফূর্ত ডিসিশন। যেমন মনে করো আমি বললাম যে ইট ইজ কোল্ড, এখন ঠান্ডা, তাহলে আই উইল ক্লোজ দ্য উইন্ডো। ঠিক আছে, আমি এরকম বলতে পারি যে খুব ঠান্ডা রয়েছে ভাই, তাই আমি জানলাগুলো বন্ধ করে দেবো। আজ খুব ঠান্ডা, তাই আমি জানলাগুলো বন্ধ করে দেবো। এখানে কি হলো? এখানে একটা ডিসিশন হলো স্বতঃস্ফূর্ত। প্রচন্ড ঠান্ডা যেই লাগলো, সঙ্গে সঙ্গে তুমি বললে যে আমি জানলাগুলো বন্ধ করে দিই বা জানলাগুলো বন্ধ করে দেবো। যে কাজটা তোমার ফিউচারে হচ্ছে, তাই তো? জানলাটা বন্ধ করে দিই মানেও তো কাজটা হয়ে যায়নি, কাজটা ফিউচারে হবে, মানে তুমি এবার আস্তে আস্তে জানলা বন্ধ করার দিকে এগোবে। বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল আমাদের স্বতঃস্ফূর্ত ডিসিশন বোঝানোর জন্য আমরা উইল ইউজ করতে পারছি। আমরা যদি কোনো কিছুর প্রমিস করি তাহলেও আমরা উইল ইউজ করব। যদি প্রমিস করি তাহলে উইল ইউজ করব। যেমন আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ, ধরে নাও উইথ ইউর হোমওয়ার্ক। এরকম বলতে পারি আমি যে আমি তোমাকে তোমার হোমওয়ার্কে সাহায্য করব। তাহলে এটা কি হলো? এটা কাইন্ড অফ আমরা একটা প্রমিস করে দিলাম যে হ্যাঁ আমি এটা করব, আই উইল হেল্প ইউ। তাই তো? যেমন হচ্ছে তোমার সুগ্রীব রামকে বললো যে আমি তোমাকে সাহায্য করব রাবণের সাথে ফাইট করতে, তাহলে আই উইল হেল্প ইউ টু ফাইট উইথ রাবণ। ঠিক আছে, তো এইরকম হচ্ছে ব্যাপারটা যে আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, আমি প্রমিস করছি। ঠিক আছে, আমি প্রমিস করলাম যে আমি তোমাকে সাহায্য করব, তাহলে এখানে আমরা ইউজ করলাম উইল। আচ্ছা, এটা ছাড়া আর আমরা কিসে ইউজ করতে পারি? আমরা ধরো কোনো একটা প্রেডিকশন বোঝাচ্ছি। আমরা কি বোঝাচ্ছি? আমরা প্রেডিকশন বোঝাচ্ছি, মানে কোনো একটা ভবিষ্যৎবাণী করছি। ঠিক আছে, যে ভবিষ্যতে এটা হতে পারে, এমন কোনো জিনিস আমরা যদি করি তাহলে সেটা প্রেডিকশনের আন্ডারে আসে। তো আমরা প্রেডিকশনের ক্ষেত্রে কিরকম বলতে পারবো? যে আমরা এরকম হয়তো বললাম যে শি উইল প্রবাবলি, হয়তো, প্রবাবলি মানে হয়তো, কাম লেট, শি উইল কাম লেট, সে হয়তো দেরি করবে আসতে। যে একটা আমরা অনেক সময় জানি তো যে কিছু মানুষ হয়তো আসতে দেরি হতে পারে, তারা দূর থেকে আসছে বা যে কোনো কারণের জন্য। তো আমরা হয়তো এরকম কিছুক্ষণ বাদে ঘড়ি দেখলাম, দেখে বললাম যে হয়তো ওর আসতে দেরি হবে, তাহলে শি উইল প্রবাবলি কাম লেট। আচ্ছা, এবার এগুলো দেখে তো আমি বুঝতে পারছি যে স্বতঃস্ফূর্ত ডিসিশন থাকলে উইল বসিয়ে দিলাম, প্রমিস থাকলাম উইল বসিয়ে দিলাম, প্রেডিকশন থাকলো উইল বসিয়ে দিলাম। এইবার তাহলে গোয়িং টুটা কোথায় বসছে? সবই তো ফিউচারের কাজ হয়েই তো যাচ্ছে, তাহলে আর গোয়িং টু নিয়ে মাথা ঠোকাঠুকি কেন? এবার তুমি দেখো যে কোন কোন কাজগুলো ফিউচারে বোঝাবে কিন্তু তার বদলে আমরা শ্যাল বা উইল ইউজ করবো না, আমরা ইউজ করবো গোয়িং টু। যেরকম ধরো তোমার কাছে রয়েছে কোনো একটা প্ল্যান্ড অ্যাকশন, মানে তুমি অলরেডি কোনো একটা কথা ভেবেই রেখেছো যে এক প্ল্যানিং করাই আছে যে এটাই হবে ফিউচারে, তাহলে কিন্তু তখন আমরা অলওয়েজ গোয়িং টু ইউজ করবো। যেমন আই অ্যাম গোয়িং টু স্টার্ট এ নিউ কোর্স নেক্সট উইক। তো এটা কি হচ্ছে? এটা তুমি আগের থেকে প্ল্যানিং করে রেখেছিলে, তাই আই উইল স্টার্ট হলো না কিন্তু, বা আই শ্যাল স্টার্ট হলো না, এখানে হলো আই এম গোয়িং টু স্টার্ট। এটাই যদি তুমি স্পোকেনে বলো তাহলে বলবে আই এম গনা স্টার্ট। গোয়িং টুটা কি হয়ে যায় তখন স্পোকেনের ক্ষেত্রে? গনা। ঠিক আছে, এইটা হয়ে যায়। এটা আমাদের ইনফর্মাল ইংলিশ, মানে যেটা আমরা মুখে বলার টাইম ইউজ করতে পারি। তবে এই নয় যে অফিসে ইউজ করে দিলাম, সেটা না। আমাদেরকে ফর্মাল লেভেলে আই এম গোয়িং টু লিখতে হবে। তাহলে আই এম গোয়িং টু স্টার্ট আর নিউ কোর্স নেক্সট উইক। তাহলে একটা জিনিস কি বলছিলাম যে কোনো প্ল্যান্ড অ্যাকশন যদি বলা থাকে তাহলে আমরা কি করছি? আমরা গোয়িং টু ব্যবহার করছি। ক্লিয়ার? এটা বোঝা গেছে? এবার নেক্সট হচ্ছে যে ধরো কোনো একটা প্রেডিকশন, যেমন এখানেও প্রেডিকশন বলেছিলাম। ঠিক আছে, এখানে প্রেডিকশন ছিল, দেখো এখানেও প্রেডিকশনই বলছি। ঠিক আছে, এইখানেও আমরা কি বলছি? প্রেডিকশন বলছি, কিন্তু এখানে প্রেডিকশনটা অবশ্যই কোনো একটা এভিডেন্স বেসড হবে, মানে আমাদের কাছে তার যথেষ্ট প্রমাণ থাকবে, তার উপরেই আমরা প্রেডিকশনটা করছি, মানে যথেষ্ট তথ্য রয়েছে তবেই একটা প্রেডিকশনে পৌঁছচ্ছে। এই নয় যে একটা আন্দাজে বলে দিলাম যে ওর এই হবে ওর সেই হবে। কিরকম একটা সেন্টেন্স বলতে পারি? মনে করো আমি এরকম বললাম যে লুক অ্যাট দোস ডার্ক ক্লাউডস, ওই ঘন মেঘগুলোর দিকে তাকাও, ইট ইজ গোয়িং টু রেন, বৃষ্টি হব হব করছে, মানে বৃষ্টি হবে। ওই মেঘটার দিকে তাকাও যে কিনা জবাব দিচ্ছে যে বৃষ্টি হবে। এইটা হয়ে গেল, এই যে ডার্ক ক্লাউড, এটা হয়ে গেল আমার কাছে যথেষ্ট একটা
এভিডেন্স যে কি আমায় বললো যে বৃষ্টি ভবিষ্যতে হবে। তা লুক অ্যাট দোজ ডার্ক ক্লাউডস, ইট উইল রেন হবে না, কিন্তু ইট উইল রেন নয়, ইট উইল রেন হচ্ছে তুমি এরকম বলতে পারো যে বৃষ্টির ওয়েদার এসে গেছে তাই জন্য বৃষ্টি হয়, মানে অলরেডি আমাদের মনসুন ঢুকে যাচ্ছে তাহলে বৃষ্টি হবে, এটাতে তুমি বলতে পারো যে ঠিক আছে হবে, কাল হবে, পরশু হবে, কোনো একটা দিন হবে। কিন্তু তুমি মেঘের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে যদি বলো যে বৃষ্টি আসবে মনে হচ্ছে, ভাই তাড়াতাড়ি কর বাড়ি চল বৃষ্টি আসবে, মেঘ করছে, তাহলে কিন্তু ইট ইজ গোয়িং টু রেন হবে, ইট উইল রেন কখনোই হবে না। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা উইল আর গোয়িং টু এর ডিফারেন্সটা বুঝতে পেরেছো। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা নিজেরাও দেখো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, বা যাদের প্রয়োজন আছে তাদেরকে শেয়ার করো। শেয়ার করার জন্য তোমাকে এক্সট্রা কিচ্ছু খাটতে হয় না, বা তোমার থেকে কিছু চাহিদাও রাখা হয় না। তো তুমি শেয়ার করলে লোকেদের একটুখানি ভালো হবে আর তাতে তুমি পুণ্য কমাবে। তো সেই জন্য আমি বলছি যে এই কাজগুলো যদি তোমাদের মনে হয় তোমরা অন্যদেরকেও শেয়ার করতে পারো। দেখা হবে পরের একটি ভিডিওতে আর একটা নতুন ইনফরমেটিভ ইংলিশ ভিডিওতে।